পুরোটাই কাল্পনিক। ইসরায়েলের মোসাদ এজেন্টদের হাতে একটি গোপন ফাইল। ইরানের ড্রোনগুলো শনাক্তের বাইরে, 24 ঘন্টার মধ্যে সব শেষ। কল্পনা থেকে বাস্তব। রাতের অন্ধকারে যখন নক্ষত্ররা অবাক হওয়ার মতো রহস্যময় আলো জ্বলে ওঠে, তখন ইরানের ভূমিতে এক নতুন ইতিহাসের সুর তালে তালে বেজে ওঠে। ইরানের সাহসী বীর যোদ্ধার দেশে প্রতিটি কোণে জ্বলে উঠছে রণক্ষেত্রের আগুন, আর তাদের শক্তির প্রতীক হয়ে উঠছে নতুন দেশীয় স্মার্ট ক্ষেপণাস্ত্র ও স্মার্ট ড্রোন। IRGC গ্রাউন্ড ফোর্স তাদের অদম্য আত্মবিশ্বাসের প্রতীক তুলে ধরল একটি মহাকাব্যিক মোড়কে। 200 কিলোমিটার পাল্লার BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন। আকাশে হঠাৎ করেই চমকপ্রদ ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র উন্মোচিত হয়। তার উপগ্রহ নির্দেশিত নিখুঁত লক্ষ্যবস্তুতেই যেন সময় থমকে যায়, আর প্রতিটি স্পন্দনে ইরানের অপরাজেয় আত্মবিশ্বাস স্পষ্ট হয়। হঠাৎই দৃশ্যপটে প্রবাহিত হয় ফাজল 5 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ঝলক, যেখানে পিন পয়েন্ট অ্যাকিউরেসি সিস্টেমের নৈপুণ্য ইরানি শত্রুদের মনে কাঁপন ধরাতে যথেষ্ট। যুদ্ধক্ষেত্রের ধূলিকণা ঘোরে, আর এরই মাঝে মজিদ নামের স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিরক্ষার সুরে জেগে ওঠে। আকাশে হালকা মৃদু গর্জনের মাঝে মোহাজের 6 ও মোহাজের 10 এর অসংখ্য ড্রোন 50 থেকে 60 কিলোগ্রামের প্যালট বহন করে আক্রমণের নতুন অধ্যায় রচনা করে। যুদ্ধক্ষেত্রের মহড়ায় ঈর্ষণীয় রহস্যের ছোঁয়া। হাদিদ 110 কামিকাজে ড্রোন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনন্য সৃষ্টি। পায়াম্বর-ই-আজম 19 মহড়ার দ্বিতীয় পর্বে প্রতিটি পদক্ষেপ যেন এক রহস্যের ধ্বনি, যা শত্রুর অন্তরে ছড়িয়ে দেয় অনিশ্চয়তার আধার, আর প্রতিটি কৌশলে জ্বলে ওঠে ইরানের অদম্য প্রতিজ্ঞা। শত্রুদের প্রতি ইরানের বিদ্যুৎ স্ফুলিঙ্গ রণতরঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। তবে কি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় ইরান? মেজর জেনারেল মোহাম্মদ বাকেরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে প্রতিটি প্রযুক্তিগত উদ্ভাবন জাগায় এক অতল গোপন শক্তির সুর। শ্রুতিমধুর এই রণকাব্যে প্রতিটি ধ্বনি ও প্রতিটি ছন্দে জ্বলে ওঠে এক নতুন যুদ্ধের বার্তা, শত্রুর জন্য এক ধ্বংসাত্মক ভবিষ্যতের ঘোষণা। ইরানের আসল শক্তি মাটির নিচে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর, যেখানে লুকানো আছে হাজারো বিশেষ ক্ষেপণাস্ত্র। গত অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়েছিল এই অস্ত্রই, আর মজিদ এয়ার ডিফেন্স এটি ইসরায়েলি ড্রোন শনাক্ত করে আকাশেই পুড়িয়ে দেবে। ইরানের প্রতিটি অস্ত্র আজ ইসরায়েলের বুকে শোকের ছায়া ফেলতে প্রস্তুত, কিন্তু কে জানে, হয়তো এই ড্রোনগুলোর ভেতরেই লুকিয়ে আছে ইসরায়েলেরই কোনো গুপ্তচর। রহস্য আরও গভীর। বিশ্ব অবাক, ইরান গোপনে তৈরি করল সুপার ট্যাঙ্ক। ইরানের সামরিক শক্তির নতুন বিস্ফোরণ। সুলাইমান 402 কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ইরান আবারও সবাইকে চমকে দিল। যেখানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, সেখানে ইরান নিজেই তৈরি করল এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র, সুলাইমান 402। পুরনো আমেরিকান M60 ট্যাঙ্কে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যে এটি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের নতুন দানব। পুরনো M60 থেকে সুপার ট্যাঙ্ক, এটি ছিল একসময় আমেরিকান ডিজাইনের M60A1, কিন্তু ইরান সেটিকে এমনভাবে আপগ্রেড করেছে যে এটি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। 1 মার্চ 2025 ইরানি সেনাবাহিনী পেল এই নতুন ট্যাঙ্কের প্রথম ব্যাচ। কেন এই ট্যাঙ্ক এত আলোচনায়? 105 মিমি সুপার কামান, এটি এত শক্তিশালী যে শত্রুর বর্মভেদ করতে সক্ষম। নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম, এখন রাতেও নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে পারবে। স্মার্ট আর্মার সিস্টেম, শত্রুর মিসাইল ঠেকানোর জন্য নতুন প্রযুক্তির রিঅ্যাক্টিভ আর্মার যোগ করা হয়েছে। ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম, ইরানের ট্যাঙ্ক বাহিনী এখন আরও শক্তিশালী। এই আপগ্রেড করা ট্যাঙ্কগুলোর আশা ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। ইরানের কাছে প্রায় 150টিরও বেশি পুরনো M60 ছিল। নতুন এই আপগ্রেডের ফলে ইরানের সামরিক বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুতগামী এবং টেকসই।
55 টন ওজনের হলেও এটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। রাতেও ভয়ঙ্কর। উন্নত নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করে রাতেও শত্রুকে সহজেই খুঁজে বের করতে পারবে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় এটি এখন আরও সুরক্ষিত। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর জেফ্রি লুইস বলেছেন, সুলাইমান 402 নতুন ট্যাঙ্ক নয়, তবে এটি ইরানের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেবে। সাঁজোয়া যুদ্ধ বিশেষজ্ঞ কর্নেল জন স্পেন্সার মনে করেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে M60 আপগ্রেড করতে পেরেছে তা তাদের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে 1600টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে পুরনো M60, T-72 এবং চিফটেন ট্যাঙ্ক রয়েছে। তবে আধুনিক যুদ্ধে এই পুরনো ট্যাঙ্কগুলো তেমন কার্যকর ছিল না। এখন সুলাইমান 402 আপগ্রেডের ফলে ইরানের স্থলবাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই উন্নয়নকে নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা বলে মন্তব্য করেছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান মেজর জেনারেল ইয়াকভ অমিত্রর বলেছেন, এটি ইরানের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দেয়, তাই আমাদের সতর্ক থাকা উচিত। সৌদি আরব ও তুরস্ক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও মনে করা হচ্ছে তারা তাদের নিজস্ব ট্যাঙ্ক বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। বিশ্ব রাজনীতি এক জটিল ধাঁধা, যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্রের জাল বোনা হয়। এই জালে আটকা পড়েছে মধ্যপ্রাচ্য, আর কলকাঠি নাড়ছে আমেরিকা। কিন্তু তাদের আসল উদ্দেশ্য কি? আরব নেতারা কি সত্যিই তাদের হাতের পুতুল? রিপোর্ট আল মায়াদিনের। প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর বেশিরভাগ নেতা এই গণহত্যার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা চুপ করেছিল, হয়তো ভেবেছিল যে পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস করে সেখানে নতুন করে নির্মাণ করা হবে। এখন আরব দেশগুলোর সামনে দুটি পথ খোলা। এক, মার্কিন ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত হওয়া। দুই, প্রতিরোধ গড়ে তোলা এবং স্বাধীনতার জন্য লড়াই করা। এই পরিস্থিতিতে অনেক আরব নেতা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের ক্ষমতা ও দেশের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। গাজায় মার্কিন হামলার বাস্তবতা ও সম্ভাব্য পরিণতি। গাজার ওপর মার্কিন সামরিক আক্রমণ বাস্তবে সম্ভব নয় বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন সেনাদের বিশাল খরচ হবে এবং অনেক সৈন্য মারা যেতে পারে। আমেরিকান জনগণের বড় অংশই নতুন একটি যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকা যদি গাজা দখল করেও ফিলিস্তিনিরা সহজে হাল ছাড়বে না। গাজায় লড়াই দীর্ঘস্থায়ী হলে তা আমেরিকার জন্য আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সরাসরি হামলা না হলেও মার্কিন প্রশাসন অন্য কৌশল নেবে। আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, তাদের বর্তমান শাসকদের পরিবর্তন করার হুমকি দেয়া, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের আত্মসমর্পণ করানো। এখন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে জর্ডান, মিশর এবং সৌদি আরব। আরব দেশগুলোর শঙ্কা, পরবর্তী লক্ষ্য কারা? জর্ডান। ইসরায়েল চাইলে গাজাবাসীদের জর্ডানে পাঠিয়ে দিতে পারে, যা দেশটিতে বিশাল সংকট তৈরি করবে। এমনকি জর্ডানের সরকার পরিবর্তন করে তাদের পছন্দের শাসক বসানো হতে পারে। মিশর। গাজার পাশে সিনাই মরুভূমি রয়েছে। ইসরায়েল চাইলে সেখানে সেনা অভিযান চালিয়ে মিশরের কিছু অংশ দখল করতে পারে। সৌদি আরব। আমেরিকা চাইলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, কিন্তু সৌদি সরকার এতে অনিচ্ছুক হলে তাদের উপরও চাপ বাড়তে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ ও ভবিষ্যৎ লড়াই। ট্রাম্পের হুমকি আসার পর ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। অনেক আরব জনগণ মনে করছে গাজার বিরুদ্ধে হামলা শুধু গাজার সমস্যা নয়, পুরো মুসলিম বিশ্বের সমস্যা। ইসরায়েলি শুধু গাজা দখল করতে চায় না, বরং পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের প্রতিরোধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। গাজায় এই গণহত্যার উদ্দেশ্য ছিল আরব বিশ্বকে শিক্ষা দেওয়া যে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু বাস্তবে এটি উল্টো ঘটতে শুরু করেছে। আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব আরও বেড়েছে।
মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করা। তারা চাইছে ফিলিস্তিনিদের পুরোপুরি উচ্ছেদ করতে, আরব দেশগুলোকে নিজেদের অধীনে আনতে, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বাহিনীর মতো শক্তিগুলোকে দুর্বল করতে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির উদ্দেশ্য ছিল আরব নেতাদের মনে করে দেয়া যে তারা হয় মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় যুক্ত হবে, নয়তো তারা টিকে থাকতে পারবে না। সময়ের সাথে যুদ্ধের পরিধি আরও বাড়বে। এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং এটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের রূপ নিচ্ছে। ইসরায়েল পশ্চিম তীরে দখল আরও বাড়ানোর চেষ্টা করবে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র আরও বাড়বে। গাজায় যা ঘটছে তা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম দেশগুলোর জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা কি মার্কিন ইসরায়েলি দাসত্ব মেনে নেবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে? জর্ডান, মিশর, সৌদি আরব ও অন্যান্য দেশগুলো যদি মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় রাজি না হয়, তাহলে তাদের রাজনৈতিক ও সামরিকভাবে টার্গেট করা হতে পারে। যুদ্ধের দামামা বাজিয়ে ইরান এবার বিশ্বকে দেখালো তার অপ্রতিরোধ প্রতিরক্ষা শক্তি। দেশীয় প্রযুক্তিতে আপগ্রেড করা বাভার 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মরণঘাতী পারফরমেন্স থেকে শুরু করে রাশিয়ার S-300 এর অসম্ভব সমন্বয়, সব মিলিয়ে তেহরানের যুদ্ধ প্রস্তুতির বার্তা স্পষ্ট। গত কয়েক মাসে ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। সেই আগুনে ঘি ঠেলেছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা। আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিন বার্তা ট্রাম্পের। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে তেহরান তার সামরিক মাংসপেশি ফুলিয়ে দেখালো। বিশেষজ্ঞদের মতে ইরান চাইছে প্রতিপক্ষকে বোঝাতে আমরা শুধু মুখে নয়, অস্ত্রেও সিরিয়াস। কাবির মরুভূমিতে ইরানের সেনাবাহিনীর ইকতেদার 1403 মহড়ার চূড়ান্ত দিনে দ্বিতীয় প্রজন্মের বাভার 373 সক্রিয় হয়। হাই অ্যালটিটিউড এর শত্রু বিমানকে মাটিতে মিশিয়ে দিতে এই ব্যবস্থা। আগের সংস্করণে কেন্দ্রীয় রাডারের উপর নির্ভরশীল থাকলেও এখন এটি স্বাধীনভাবে লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করতে পারে। রাডার, ট্র্যাকিং সিস্টেম, লঞ্চার সবই এখন হাতের মুঠোয়। ইতিহাসই করল ইরান। প্রথমবারের মতো দেশীয় বাভার 373 এবং রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একই নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মহড়ায় দুটি প্রযুক্তি পাশাপাশি কাজ করে দেখালো ইরানের আকাশ এখন অদম্য দুর্গ। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের দাবি ছিল ইরানের সব S-300 ধ্বংস হয়েছে, কিন্তু এই মহড়া সেই দাবিকে মুখ থুবড়ে দিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রমাণ করেছে ইরানের প্রতিরক্ষার শিকল অটুট। মহড়ার একদিন আগেই সফলভাবে পরীক্ষা করা হয়েছে মাজিদ ক্ষেপণাস্ত্র। নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন বা শত্রু বিমান ধ্বংসেই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, শত্রু যে কোনো স্তরে ঢুকলেই মাটির সাথে মিশে যাবে। এই মহড়া শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, একটি কৌশলগত বার্তা। ইরানের পশ্চিম ও উত্তর এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। যে কোনো হামলার জবাব দিতে সেনা ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায়। সম্প্রতি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির খবর প্রকাশ করেছে। মাটির নিচে লুকানো স্থাপনাগুলোতে রয়েছে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এমনকি নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জাতীয় বিধ্বংসী স্পিডবোট। ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম ঘায়েম নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে অস্ত্র ভাণ্ডারে। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ উপেক্ষা করে দেশীয় প্রযুক্তিতে ইরান যে সামরিক সাফল্য করছে তা উদাহরণ হয়ে উঠেছে অন্যান্য রাষ্ট্রের জন্য। বাভার 370 থেকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র প্রতিটি অস্ত্রই যেন বলছে, আমরা মরতে জানি, মারতেও জানি।